জানো মা, তোমার ছেলে কি কাণ্ড ঘটিয়েছে? এখন চণ্ডীপুরে ঘরে ঘরে শুধু ওরই নাম। উমা, তুই আবার কি কাণ্ড ঘটালি রে লোকনাথ? কি আর করবে, এখানে যা করে তাই। তবে চণ্ডীপুর ওকে চিরকাল মনে রাখবে। ওর জন্যই তো মা কমলা ওখানে প্রতিষ্ঠা পেলেন। নতুন করে পুজো শুরু হলো, নতুন করে মন্দির বানানো হচ্ছে ওখানে। ও না থাকলে এসব কিছুই হতো না। সে কি রে লোকনাথ, এই কদিনে তুই এত কিছু করে ফেললি? আরো অনেক কিছু জেনেও এসেছি গো মা। জানো, কবরেজ ঠাকুর আমাকে মা কালী সব রূপের কথা বলেছে, আর তার মাকে আমাকে দেখিয়েছে। কবরেজ ঠাকুর যে মায়ের খোঁজে বিভোর হয়ে থাকে, সেই মাকে আমি দেখেছি গো মা। সত্যি বলছি, কবরেজ ঠাকুর নিজেও মানেনি, পরে নিজেই মায়ের দেখা পেয়েছে। যার পুজো সারাদিন করে তার দেখা কে না চায় বলো মা? আচ্ছা আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু মাকে কেমন দেখলি সে কথা তো বললি না। তোমার মতোই, শুধু বয়সে একটু ছোট, এই যা। ছোট ঠাকুর, তোমার গুরুমাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি গো। তা বেশ দুলু কাকা, ভাগ্যিস গুরুমা আমাদের চণ্ডীপুরে নিয়ে গেছিল, তাই কত কিছু জানতে পারলাম, দেখতে পারলাম, কবরেজ ঠাকুরের গান শুনতে পারলাম। ছোট ঠাকুর, পরের বার যখন যাবে তখন কিন্তু অবশ্যই আমাকে নিয়ে যেও। গুরুমাকে বলেছি, গুরুমাও বলেছে আমাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এই সবে ছেলে মেয়েগুলো ফিরলো, এক্ষুনি আবার যাওয়ার কথা। চল দেখি, তোর এবার হাত পা ধুয়ে একটু জিরিয়ে নিবি। চ চ। ঠিক বলেছেন মা ঠাকুরন। ছোট ঠাকুর, এবার তুমি বিশ্রাম নাও গে, অনেকটা পথ পেরিয়ে এসেছো। আমরা বরং এখন আসি, গল্প পরে শোনা যাবে। গোপাল, আয় আয়, চলে আয়। আসি। আয় লোকনাথ, অন্য আয় রে মা। গুরুদেব, রাম, এসো। ক্ষমা করবেন গুরুদেব, এভাবে আপনার ধ্যান ভাঙলাম। কুণ্ঠিত হয়েও না রাম, আমার বিশ্বাস তুমি যখন আমার ধ্যান ভঙ্গ করেছো তখন বিশেষ কোনো কারণ আছে। বলো। আমি নিজের মনকে শান্ত করতে পারছি না। আমি আমি বিশ্বকে কিছুতেই ভুলতে পারছি না গুরুদেব। আমি কোনো কাজে মন দিতে পারছি না। এই কথাগুলোই তুমি কাউকে বলতে পারছিলে না, সবার সামনে ভেঙে পড়তে পারছিলেন না, কষ্টটা বুকে চেপে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে। এখন একটু শান্ত লাগছে নিজেকে? তোমার ভেতর যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা জমে রয়েছে রাম, সেটা যে তোমার জীবনকে অগোছালো করে দিচ্ছে আমি জানি। এটা সাথে রাখো রাম, আর ভুলে যেও না তুমি আদতে কি চেয়েছিলে। বিশ্বকে একদিন তুমি সংসার থেকে মুক্ত করতে চেয়েছিলে রাম, তাকে সন্ন্যাসী করতে চেয়েছিলে।
সংসার ত্যাগ করাতে চেয়েছিলে। কমলার জেদে সেটা সম্ভব হয়নি। লোকনাথের কথা ভুলে যেও না রাম। সে আশ্বাস দিয়েছে ঈশ্বরের কাছেই আছে বিশ্ব, সুখে শান্তিতে সে রয়েছে। ঠিক গুরুদেব, ভুল আমারই হয়েছিল। মায়া মোহের বন্ধনে আমি জড়িয়ে গেছিলাম গুরুদেব। নিজের মূল উদ্দেশ্য থেকে আমি সরে গেছিলাম। বিশ্ব চলে যাওয়াটা আমাকে মেনে নিতেই হবে। বিশ্ব চলে যাওয়া তো তোমার জীবনে একটা ধাপ মাত্র। এবার যে আরো বড় কিছুর জন্য প্রস্তুত হতে হবে রাম। বড় কিছু? লোকনাথ, লোকনাথ। কি ভাবছো মা? কেন? কাঁচকলার বড়া তোর খুব পছন্দের না? তোর বাবা আজকে যে সিধে এনেছিল তাতে দেখলাম যে দুটো কাঁচকলা আছে, তাই ভাবলাম তোর জন্য দুটো ভেজে দিই। বেশ করেছো, কতদিন তোমার হাতে রান্না খায়নি। এবার একটু বস দেখি, এখানে বস। নে একটু খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। কি রে, কেমন লাগলো? খুব ভালো হয়েছে মা। এরকম বড়া দিলে আমি এক থালা ভাত খেয়ে নেব। তা হ্যাঁ রে, এত যে মামা করিস, মার হাতে রান্না ছাড়া খেতে পারিস না? তাহলে এই কদিন কি করলি? কোথায় খাওয়া দাওয়া করলি? তোমাকে বললে তো তুমি বিশ্বাস করবে না। ওখানে সবাই আমাকে কত আদর যত্নে রেখেছিল, কিন্তু তোমার এই আঁচলের গন্ধটার জন্য আমার বাড়ি ফিরতে মন টানতো। থাক, অনেক হয়েছে। এতই যখন মার জন্য মন কেমন করতো, তাহলে এতদিন বাইরে বাইরে ছিলি কেন? আচ্ছা তুমিই বলো মা, জনার্দন কাকা, মালতী কাকি, কবরেজ ঠাকুর ওরা আমায় কত ভালোবাসতো। আমি যদি হুট করে এখানে চলে আসতাম ওরা কষ্ট পেত না? চণ্ডীপুর খুব ভালো জায়গা মা, না গেলে তোমার বিশ্বাস হবে না। কবরেজ ঠাকুরের গান একবার শুনলে বারবার শুনতে মন করবে, বারবার ওখানে যেতে মন করবে। কিন্তু যাই বলো মা, সারাদিন যতই আনন্দের মধ্যে থাকি না কেন মা, রাত্রে তোমার কথা মনে পড়তো। মনে হতো তখনই তোমার কাছে ছুটে আসি, তোমাকে জড়িয়ে ধরি। তোমার হাতে এই বড়া ভাজা খাই। আচ্ছা থাক থাক, অনেক হয়েছে, অনেক কথা বলেছিস। এবার তাড়াতাড়ি এগুলো খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে তো। নে হা কর দেখি, খা। পাগল ছিলাম। জানিস লোকনাথ, তুই না থাকলে না আমার একদম ভালো লাগে না রে। যখনই এই বাড়িতে সেই সময় কোনো আওয়াজ শুনি, তখনই আমার মনে হয় এই বোধহয় তুই এলি, এই বোধহয় তুই এসে আমাকে মা বলে ডাকলি। তুই না থাকলে এই গোটা বাড়িটা বড্ড খাঁকা করে রে লোকনাথ। কিন্তু মা, এখন তো আমি এসে গেছি, তাহলে তুমি আর মন খারাপ করবে কেন? আচ্ছা লোকনাথ, আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না তো? এখন আবার আমি কোথায় যাব মা? জানি না রে বাবা, আমার যে বড্ড ভয় হয় রে লোকনাথ। সবাই সব সময় আমাকে বলে তুই বোধহয় একদিন আমাকে ছেড়ে চলে যাবি। কি যে বলো না মা তুমি। আচ্ছা লোকনাথ, তুই নিজেও তো একটু আগে বললি যে তুই আমাকে ছেড়ে একদম থাকতে পারিস না। বল না লোকনাথ, সত্যি করে তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না? সবাই সবাই যেটা বলে সেটা ভুল বলে, আমাকে ভয় দেখানোর জন্য বলে। না গো মা, ভুল বলে না ওরা। আমাকে অনেকজন বলেছে
আমি নাকি বাড়িতে থাকা ছেলে নই। আমার বিজলিপি নাকি আমাকে অনেক দূর নিয়ে যাবে। লোকনাথ, কে বলেছে তোকে এই সমস্ত কথাগুলো? হ্যাঁ বল, কে বলেছে? কেন? সেই যে এক সন্ন্যাসী ঠাকুর এলো চণ্ডীপুরে, আমার হাতে এই কবচ পরিয়ে দিল। কোন সন্ন্যাসী দিল এটা তোকে? বল বল, কে দিলে? সে তো জানি না, তাকে চিনিও না। বললো অনেক দূর থেকে নাকি এসেছে, শুধু আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। আমার গুরু জ্যোতিষ চর্চায় অভ্যর্থ। সে আপনার সন্তানের কল্যাণের জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। যোগ বলে তিনি জানতে পেরেছেন লোকনাথের সামনে এক ভয়ানক বিপদ। তাই উনি এই রক্ষা কবচ দিয়ে আমাকে পাঠিয়েছেন লোকনাথের কাছে। কোথাকার কোন সন্ন্যাসী তার ঠিক নেই, সে এসে বললো অমনি তুই কবচটা পরে নিলি? খোল খোল বলছি লোকনাথ। লোকনাথ, মা, শুধু সন্ন্যাসী ঠাকুর বলেনি, কবরেশ ঠাকুর আমাকে বলেছিল আমি যোগী হব কিনা। কিন্তু আমি বলে দিয়েছি, মাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। পথ বলে দাও ঠাকুর। আমার ধ্যান, আমার শিব ঠাকুর, আমার মা কমলা, এরাও যে আমায় ডাকে। আর এদিকে আমার আরেক মা, সেও যে আমাকে ছেড়ে থাকতে পারে না। কি রে লোকনাথ, কি এত ভাবছিস? হ্যাঁ বলি, আমার কি তোকে নিয়ে বসে থাকলে চলবে? ওদিকে যে তেল পুড়ে যাচ্ছে, যা দেখি আমাকে কাজ করতে দে, যা। কি করব আমি এখন? কোনটা নিয়ে ছুটে যাব, কোন দিকে? কি দেখাবে আমাকে আসল পথ? সে শিব ঠাকুর। বলো কি মঙ্গলা, লোকনাথ এত কাণ্ড ঘটিয়ে ফেলেছে সেখানে গিয়ে? তবে আর আপনাকে বলছি কি, ওখানে গিয়ে তো প্রসাদের একেবারে পিছুই ছাড়ছিল না, সারাক্ষণ মামা করছিল আর গান নিয়ে মেতেছিল। তারপর 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 ও সব এমন এমন কাণ্ড করে বসে যে গ্রামের সব লোক ওকে চিনে ফেলে। রামপ্রসাদ যে ওকে চিনবে এই বিশ্বাস আমার ছিল। আরে শুধু প্রসাদ হলে তো কথা ছিল না, ছেলে এমন এমন সব কাণ্ড ঘটায় যে গ্রামের সব লোক ভিড় করে ওকে দেখতে আসে। আর এই কদিনে প্রসাদের থেকে কি অপূর্ব গান শিখে নিয়েছে। আপনি সময় পেলে একদিন ওর গান শুনবেন। তাহলে বলছো শিবের চালা মায়ের ভক্ত হয়ে উঠেছে? তাহলে আর আপনাকে বলছি কি, আমিও ভাবিনি জানেন, যে ছেলে সারাদিন এমন শিব ঠাকুর করে, সে এই কদিনে হঠাৎ এরকম কালী ভক্ত হয়ে যাবে। এ তো কিছুই নয় সর্বমঙ্গলা, এখনো অনেকটা পথ যেতে হবে ওকে, বহু সাধন ক্ষেত্রে যেতে হবে, কার কার সাধনায় লিপ্ত হতে হবে সেই হিসেব কি আমিও জানি। কিরে বেটা, তোর চোখে জল কেন? কাঁদছিস কেন? কি করব বলো? আমার মায়ের নাম হচ্ছে কমলা, তার কথা মনে পড়ছে। আমি বাড়ি যাব। তবে কি জানেন, আমার মনে হয় লোকনাথের মন এখনো খুবই দুর্বল, ওকে এখনই সাধনার কথা বলাটা ঠিক হবে না। কেন? ওর বিধিলিপি যে পূর্ব নির্ধারিত সে কেউ নিজে জানে না? কেন এমন মনে হচ্ছে তোমার? চণ্ডীপুর থেকে ফেরার সময় দেখলাম তো ওর মন কিরকম উতলা হয়ে উঠেছিল। উফ, মায়ের জন্য ছেলের সে কি কান্না। আমার মনে হয় জানেন যে লোকনাথ এখনো প্রস্তুত নয়। লোকনাথ কতটা প্রস্তুত
সে খবর আমিও জানি না সর্বমঙ্গলা, কিন্তু এই মুহূর্তে ওকে নিয়ে ওর বাড়ির লোকজন খুবই উতলা। রাম এসেছিল আমার কাছে, সেও এখনো মায়া কাটিয়ে উঠতে পারেনি। তাহলে এই সময় আপনি কি ওকে ওর পথে নিয়ে যেতে পারবেন? সময় আগত সর্বমঙ্গলা, এখন আর ভাবার সময় নেই। আমি বলছি তবু আপনি ওকে একবার পরীক্ষা করুন। আমি দেখেছি ওর চোখে, ওর মায়ের জন্য এখনো অনেক মায়া ওই চোখে। সে মায়া না কাটিয়ে ও পারবে কিভাবে? সেই পরীক্ষার সময় এসে গেছে। যদি ও সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবেই ওর আসল যাত্রা শুরু হবে। পারবে তো লোকনাথ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? ওর উপরে যে অনেক কাজের দায়িত্ব। এটা একমাত্র লোকনাথের নিজের ওপর, ওর নিজের পরীক্ষা। আজ রাতটা অন্নদিদি ফলাহারি করুক, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। একটু দুধ পেলে ভালো হতো। মা, ও মা, আসছি। কি হলো রে লোকনাথ? একটু দুধ পাবো? দুধ পেলে অন্নদিদিকে খাওয়াতাম, অন্নদিদির শরীরে একটু দুধ পেত। তুই হাসালি লোকনাথ, যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় সেই বাড়িতে তুই দুধের খোঁজ করছিস বাবা? ও, আমি ভাবলাম সবে তো অন্নদিদি জ্বর থেকে উঠলো, বেশি ভারী খাবার না খেয়ে এই ফল আর দুধ খেলে ভালো হতো। মেয়ে মানুষের আবার জ্বর জ্বালা। গরিবের ঘরে জ্বর এমনি এমনি আসে, আবার অমনি অমনি চলে যায়। নে, এটা নিয়ে যা, এটা নিয়ে গিয়ে অন্য দিদিকে খেয়ে শুয়ে পড়তে বল। দেখবি একটু ঘুমোলেই শরীর ঠিক হয়ে যাবে। যা। ঠিক আছে। সাবধানে ধর। বাবা, কি গো, এই কদিনে শরীরে কি হাল করেছো তুমি? না রে, আমার শরীর ঠিক আছে রে বাবা, ঠিক আছে। তোকে কি করে বলি রে বাবা, তোর বাবা যে দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে রে। সব শেষ হয়ে যাচ্ছে তোর বাপের, কিছুই আর নেই যা দিয়ে সে এখনো বেঁচে থাকতে পারে। আর কত লুকিয়ে রাখবে ছেলের কাছ থেকে? ছেলেও তো বড় হচ্ছে, মুখ দেখে সেও তো আজকাল সবকিছু বুঝতে শিখছে। বাবা, তোমার যদি শরীর ভালো থাকতো আমি কি বুঝতাম না তোমার শরীর কেন খারাপ, তাও আমি বুঝেছি। আমি বাইরে ছিলাম আমার জন্য চিন্তা করে করে, তাই তো ভালো করে খাওয়া দাওয়া হয়নি, তাহলে শরীর ভালো থাকবে কি করে? তবে আর চিন্তা কি, এখন তো আমি এসে গেছি, ভালো করে খাওয়া দাওয়া করো। তোমাদের শরীর খারাপ হলে আমার ভালো লাগে বুঝি। তোমাকে আপন মানি রক্ষা করো দাতা, যুগে দেখো না, অন্য দিদি জ্বর বাঁধিয়ে শুয়ে আছে। যাই, এই ফলারটা অন্য দিদিকে দিয়ে আসি। তবে আর চিন্তা কি, এখন তো আমি এসে গেছি, ভালো করে খাওয়া দাওয়া করো। এবার যে আরো বড় কিছুর জন্য প্রস্তুত হতে হবে রাম। বড় কিছু? লোকনাথ, লোকনাথ। আমার
আমাকেও অনেকজন বলেছে আমি নাকি বাড়িতে থাকা ছেলে নই।